কখনো ভগবানকে উপলব্ধি করা যায় না অনুমান দিয়ে, নিজের চেষ্টায় প্রমাণ করে ভগবানকে উপলব্ধি করা যায় না। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা আজ আমরা শান্তিপুরে এসেছি, পবিত্র ধাম শান্তিপুর, অদ্বৈত আচার্যের আবির্ভাব স্থল, যেখানে অদ্বৈত আচার্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর অনেক লীলা সংগঠিত হয়েছে। এমনকি মাধবেন্দ্র পুরীপাদের অনেক লীলা সংগঠিত হয়েছে এই শান্তিপুরে। এই বাংলায় 3টে গ্রাম আছে, বৈষ্ণব গ্রাম বলে পরিচিত। কারণ মহাপ্রভু যখন রথযাত্রায় কীর্তন করতেন তখন 7টা দলে ভক্তদের বিভক্ত করতেন। রথের সামনে থাকতো 4টে দল, 2 সাইডে 2টো দল, আর পিছনে একটা দল। তা এই 7টা দলে সমস্ত ভক্তদের বিভক্ত করেছিলেন। তার ভিতরে মেনলি 4টে দল, যত ভক্ত ছিল তাদের নিয়ে 4টে দল করেছিলেন। একটা দলে অদ্বৈত আচার্য নৃত্য করছিলেন, স্বরূপ দামোদর গান গাইছিলেন। আর একটা দলে নিত্যানন্দ প্রভু নৃত্য করছিলেন। আর একটা দলে হরিদাস ঠাকুর নৃত্য করছিলেন। আর একটা দলে বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করছিলেন। এবং তার মূল কীর্তনিয়া, তার দোহারি সব চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় লেখা আছে। 4টে দল, সব ভক্তদের নিয়ে 4টে দল করেছিলেন। আর 3টে দল ছিল 3টে গ্রাম থেকে ভক্তরা যারা এসেছেন তাদের 3টে দল। তার ভিতরে একটা দল ছিল কুলিন গ্রাম, বর্ধমানে কুলিন গ্রাম, সেখানকার যত ভক্ত তাদের নিয়ে একটা দল, যেখানে সত্যরাজ রামানন্দ ওনারা সেই গ্রামের বাসী। কুলিন গ্রামের ভাগ্য কখনো না যায়, শুকর চড়ায় ডোম সেও কৃষ্ণ গায়। আবার মহাপ্রভু বলছেন, কুলিন গ্রামের যে হয় কুকুর, সেও মোর প্রিয় অন্য জন রহু দূর। কুলিন গ্রাম এমনই ভাগ্যবান গ্রাম, ভক্তে পরিপূর্ণ মহাপ্রভুর সময়। আর একটা গ্রাম ছিল বাংলায়, সে হচ্ছে শ্রীখণ্ড। খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ, যেখানে মুকুন্দ দাস, তার পুত্র আপনারা শুনেছেন রঘুনন্দন। এবং রঘুনন্দন কিভাবে 5 বছর বয়সে গোপীনাথকে লাড্ডু খাওয়াইছেন, সে হাফ লাড্ডু এখনও শ্রীখণ্ডে আছে। ওখানে নরহরি সরকার, যিনি হচ্ছেন মধুমতি সখী। আর ওই ওই শ্রীখণ্ড, সেই গ্রামেও অনেক বৈষ্ণব থাকতেন মহাপ্রভুর সময়। তাই ওই গ্রাম থেকে ভক্তদের নিয়ে একটা দল, কুলিন গ্রাম থেকে একটা দল, আর শ্রীখণ্ড থেকে একটা দল, আর এই শান্তিপুর থেকে, এখান থেকে যেতেন অচ্যুতানন্দ, অদ্বৈত আচার্যের পুত্র, উনি হচ্ছেন লিডার, আর ওনার একটা দল। এই হলো 3টে দল, আর ওই 4টে দল, টোটাল হলো 7টা দল। এই 7টা দলে মহাপ্রভু কীর্তন করতেন। এবং মহাপ্রভু যখন কীর্তন করতেন রথের সময় 7টা দলে, প্রতিটা দলের ভক্তরা দেখতে পেতেন মহাপ্রভু যেন আমার দলে আছে। আর ভক্তরা আনন্দ পেতেন। আর একটু দুঃখ হতো যে মনে হয় আমার দলে সবসময় মহাপ্রভু আছে, তাহলে অন্য দলরা মনে হয় পাচ্ছে না। কিন্তু আসলে তা নয়।
রাসলীলাতে জানেন ভগবান শতকোটি রূপে ভক্তদের সঙ্গে লীলা বিলাস করেছেন। প্রত্যেক গোপী অনুভব করেছেন কৃষ্ণ আমার সঙ্গে আছেন। ঠিক সেই লীলা এই রথযাত্রার সময়ও মহাপ্রভু করেছেন। প্রত্যেকটা 7টা দলের সবাই মনে করছেন মহাপ্রভু আমার দলে আছে। বাড়িতে ঝগড়া হয়, গুরুদেব আমার বাড়িতে আসলো না আর অন্য বাড়িতে আসলো, ঝগড়া হয় কি হয় না? একই সঙ্গে যদি গুরুদেব 2 বাড়িতেই যায় কেমন হয়? সব বাড়িতে যায়, সবার কারো দুঃখ থাকে না। আমরা যে কি ভক্তদের ভিতরে হিংসা ঝগড়া হয়, কেন বসুদেব নন্দন প্রভু আমার বাড়ি না এসে ওনার বাড়িতে গেল, কেন এই হলো ওই হলো, মহারাজ আমার বাড়িতে আসলো না ওনার বাড়িতে গেল কেন? কারণ এখানে একজনের বাড়িতে না গেলে আরেকজন দুঃখ পায়। কিন্তু মহাপ্রভু তার দিব্য লীলা তিনি সবার সঙ্গে, তিনি যখন দ্বারকায় ছিলেন কৃষ্ণরূপে তিনি 16,108 জন মহিষী সবার ঘরে তিনি থাকতেন। কোনো মহিষী মনে করতেন না আমার ঘরে কৃষ্ণ নেই। আর নারদ মুনি যখন ভিজিট করছে দ্বারকাতে, দেখছেন কৃষ্ণ কখনো তার পুত্রকে কোলে নিয়ে আছে, কখনো তার মহিষীর সঙ্গে কথা বলছেন, কখনো প্রসাদ পাচ্ছেন, কখনো শুয়ে আছেন। মানে এক কাজ নয়, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা কাজ করছে। ভগবান পারেন, আর যোগীরাও পারে 50 রূপে নিজেকে বিভক্ত করতে। তাহলে ভগবান আর যোগীর ভিতরদের কি পার্থক্য? যেমন সৌভরী ঋষি জলে ছিল, আর জলের ভিতরে বাইরে কাউকে দেখবে না, এখানে থাকলে তপস্যা নষ্ট হবে, এই জন্য জলের ভিতর ঢুকে গেছে তপস্যা করার জন্য। আর তপস্যা করতে ওখানে ছোট মাছের মৈথুন দেখেছে। এখানে পুরুষ মহিলা মেলামেশা দেখলে মনের ভিতরে বিকার হয়, সেই জন্য সবাই জঙ্গলে চলে যায়। আর সৌভরী ঋষি তো জলের নিচে চলে গেছে, কিন্তু ওখানে দুটো মাছের মৈথুন দেখেই ওনার তপস্যা ভঙ্গ হয়ে গেছে। ওখান থেকে উঠে রাজার কাছে এসে বলছেন আপনার 50টি কন্যা আছে, একটা কন্যাকে দিন, আমি বিবাহ করব। পুরো বুড়ো মানুষ, জটাযুক্ত, জল থেকে উঠে আসছে, সারা গায়ে শ্যাওলা, কেউ মেয়ে দেবে তাকে? এখন রাজা নাও বলতে পারছে না, বললে যদি অভিশাপ দিয়ে দেবে। তখন রাজা বলছে যান, আমার মেয়েরা তো অন্দরমহলে আছে, আপনাকে যে পছন্দ করে সে বিয়ে করবে, আমার কোনো আপত্তি নেই। তখন সৌভরী ঋষি বলে ও রাজা, তুমি আমাকে চালাকি করছো, দাঁড়াও। এবার যোগী তো এত সুন্দর রূপ ধারণ করলো, যখন অন্দরমহলে গিয়েছে একজন কি 50 জনই বলছে আমি বিয়ে করব। 50 জনের সঙ্গে বিয়ে হলো। কিন্তু যোগী 50 জনের সঙ্গে আলাদা আলাদা ছিলেন, কৃষ্ণও ছিলেন আর যোগী ছিল। পার্থক্য কি? এই সৌভরী, এই যোগী যা করবে আর একসঙ্গে 50 জন তাই করবে, আলাদা আলাদা। কৃষ্ণ আলাদা আলাদা, এখানে ছেলেকে নিয়ে বসেছে, এখানে মহিষীর সঙ্গে কথা বলছে, এখানে প্রসাদ পাচ্ছে, আলাদা আলাদা। কিন্তু কোনো যোগীরা এরকম পারবে না, নিজেকে 50 রূপে বিভক্ত করতে পারে বটে, কিন্তু সবাই 50 জনকে একই কাজ করতে হবে। মানে খাচ্ছে তো 50 ঘরে একসঙ্গে খেতে হবে, যা কাজ করবে 50 জনকে একই সঙ্গে সেই কাজই হবে। তাই ভগবানের সঙ্গে কারো তুলনা করা চলে না। এই জন্য এই জগতের মানুষ এই সব ঝুলন লীলা, এই সব রাসলীলা দেখে তাদের মাথায় বিকৃতি হয়। তারা বলে ভগবান ঝুলন করেছে, আমরাও ঝুলন করব। এখানে রাধা কৃষ্ণের ঝুলন না করে আপনাদের শান্তিপুরে ছেলে মেয়েদের নাকি ঝুলন হয়, আমি জানি না এখন হয় কি না, হয় এখনো। তা
অনেকে ছেলে মেয়েরাই ঝুলন করে, আবার অনেকে বলে কৃষ্ণ রাসলীলা করেছে, আমিও রাসলীলা করব। আমরা পাঠের আগে একটা কীর্তন গাই, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ। সেই জন্যই যে গোপীজন বল্লভ, মানুষ যারা বোঝে না তারা বলে আমিও গোপীজন বল্লভ হব, আমি গোপীদের নিয়ে রাসলীলা করব। কিন্তু তারপরে ভগবানের নাম আছে গিরিবরধারী, আছে না? গোপীজন বল্লভ, তারপরে গিরিবরধারী। তা এদিকে গোপীজন বল্লভ হবে, এদিকে একটা টেবিলধারী হতে পারবে না। গিরিবরধারী তো দূরের কথা, একটা টেবিলধারী হতে পারে না, কিন্তু গোপীজন বল্লভ হবে। তাই কি বলে না, ধেড়ে ধরতে জানে না, কেড়ে ধরতে যায়, কি বলে একটা, হ্যাঁ, ছোট কি ধরতে না বড়। তা আসলে মানুষ অনুকরণ করতে ভালোবাসে, আসলে অনুকরণ নয়। এই জড় চক্ষু দিয়ে ভগবানের লীলাকে উপলব্ধি করা যায় না। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। যখন বিষয় প্রতি আসক্তি আমার নষ্ট হয়ে যাবে, তখন আমি বৃন্দাবনকে দেখার সুযোগ পাব। তার আগে বৃন্দাবন দেখা যায় না। ওই ট্রেনের টিকিট কেটে রাজধানীতে যান আর ফ্লাইটে যান, যত আরাম করে যান না কেন, বৃন্দাবন দেখা হবে না। মনে হবে মার্কেট প্লেস, লই বাজার। আর তখন তাদের সঙ্গে ঝগড়া হবে, এই টাকা ওই টাকা। কিন্তু আসলে যখন হৃদয় থেকে বিষয় বাসনা চলে যাবে, তখন শুধু বৃন্দাবনকে দর্শন করা যায়। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। রূপ রঘুন আতপদে হইবে আকুতি, কবে হাম বুঝব সেই যুগল পীড়িতি। এই যুগল পীড়িতি, এই কথাটা উপলব্ধি করা, এই চোখে যতক্ষণ কাম বাসনা আছে, কাম দৃষ্টি আছে, ততক্ষণ এই যুগল প্রীতির কথা বোঝা যাবে না। আমার চোখে যদি একটা কালো চশমা থাকে, তাহলে সবাইকে কি দেখব? কালো না সাদা? সাদা, কালোই দেখব, কারণ ওটা আমার চশমার দোষ। এই চোখের উপরে পর্দা আগে হটাতে হবে, তাহলে তো আসল দর্শন হবে। এই জন্য যারা পেঁচা, যেসব পেঁচা সূর্য উদয় হলেও সূর্যকে দেখতে পায় না, পায় না, কারণ নিচের দিকে মাথা করে থাকে। এই জন্য কবিরাজ গোস্বামী বলছেন, দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে জইছে সূর্যের কিরণ। উলুক মানে পেঁচা, পেঁচা সূর্যের কিরণ দেখতে পায় না। এই পেঁচা কার বাহন বলুন তো? হ্যাঁ, লক্ষ্মীর বাহন। কোন লক্ষ্মীর বাহন? যে লক্ষ্মীর সঙ্গে নারায়ণ আছে, তার সঙ্গে কি পেঁচা আছে? না, যেখানে নারায়ণ নেই সেখানে পেঁচা আছে। তা যারা এই নারায়ণ ছাড়া লক্ষ্মীর পুজো করে, তাদেরকে এই পেঁচা বানিয়ে দেয় মানুষ। হ্যাঁ, এই পেঁচা হয়ে যায়, মানে উলুক হয়ে যায়, উলুক, দেখতে পায় না। কি দেখে? বিষয় দেখে। ধনং দেহি, জনং দেহি, ভার্যাং দেহি, দেহি দেহি, মানে উলুকের মতন বানিয়ে দেয়। কারা? সেই জন্য এই লক্ষ্মীর পুজো করে যারা উলুক হতে চায়, যারা পেঁচা দেখবে না। সেই জন্য যারা বিষয় অন্ধ, তারা ভগবানকে দেখতে পারে না।
বিষয় ছেড়ে দিলে তারপরে গোবিন্দকে দর্শন করা যায়। ত্যক্তা তূর্ণ মশেষ মণ্ডলপতি সদা তুচ্ছবৎ ভূত্তা দীন গণেশ কৌকৌপিন কণ্ঠাশ্রিত গোপী ভাব রসামৃত কল্লল মগ্নর মুহুর বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। আমি সেই ষড় গোস্বামী রূপ সনাতন রঘুনাথ ভট্ট এরকম ষড় গোস্বামীর ভজনা করি, যারা বিরাট ঐশ্বর্য। রঘুনাথ দাস গোস্বামী আপনারা জানেন, আদি সপ্তগ্রামে বাবা জ্যাঠার একমাত্র পুত্র, তখনকার সময় 12 লক্ষ স্বর্ণ মুদ্রা যাদের বাৎসরিক আয়, কোটি কোটি টাকা এখনকার সময়, আর সব কিছু পরিত্যাগ করে মহাপ্রভুর কাছে চলে গেছেন। সিংহদ্বারে প্রথমে ভিক্ষা করছিলেন, তারপরে তাও ভিক্ষা করছিলেন না, ওই জগন্নাথের প্রসাদ পাওয়ার পরে যেটা ফেলে দেয় ড্রেনে পড়ে, সেখান থেকে তুলে নিয়ে জল দিয়ে ধুয়ে সেটা খেতেন। চিন্তা করুন কত ত্যাগী। তার সুন্দর স্ত্রী ছিল, এত সুন্দর স্বর্গের অপ্সরার মতন দেখতে, যা শাস্ত্রে লেখা আছে। কারণ রঘুনাথের বাবাকে তার মা বলছেন, ছেলে বারবার পালিয়ে যাচ্ছে, বারবার সংসার ছেড়ে পালাচ্ছে, আর আমার সিকিউরিটিরা ধরে ধরে আনছে, ছেলেকে দড়ি দিয়ে বাঁধিয়ে রাখতে পারো না। কে বলছে? রঘুনাথের মা তার বাবাকে বলছে। রঘুনাথের বাবা কি বলছে? আরে এত ঐশ্বর্য, যাকে বাঁধতে পারল না, সুন্দর নারী, অপ্সরার মতো নারী যাকে বাঁধতে পারল না, তাকে কি আর দড়ির বাঁধনে রাখা যায়? এই জগতে আমরা এই দুটো জিনিসে বেঁধে আছি। কেন পড়ে আছি? এই দুটো জিনিসের জন্য। এটা আষ্টে পাষ্টে বাধা, অর্থ আর ভোগ্য বস্তু নারী, পরশ বা নারীর কাছে পুরুষ, পুরুষের কাছে নারী, আকর্ষণ আর অর্থের আকর্ষণ। এই জন্য শাস্ত্রে কি বলছে? কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব। যে পরস্পরের প্রতি এই আকর্ষণটা থেকে মুক্ত হতে পেরেছে, যে এই জড় বিষয় থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে, সে গোবিন্দকে লাভ করতে পারবে। তাই সেই তাকেই বৈষ্ণব বলে আখ্যায়িত করে। সে সন্ন্যাসী হবে কি ব্রহ্মচারী হবে কি পুরুষ হবে কে নারী হবে, তাতে কোনো বাধা নেই। যে কেউ বৈষ্ণবী হতে পারে। তার জন্য তাকে সন্ন্যাস না নিলে বৈষ্ণব হওয়া যাবে না, সংসার ত্যাগ না করলে বৈষ্ণব হওয়া যাবে না, তা নয়। তবে হ্যাঁ, অনাসক্ত সব জায়গায় হতে হবে। গৃহে থাকি বা বনে থাকি, আমার বিষয়ের আসক্তিটা ছাড়তে হবে। কি মনে করতে হবে? সব হচ্ছে গোবিন্দের, আমি হচ্ছি কেয়ারটেকার মাত্র। তোমার সংসারে করিব সেবন, নহিব ফলের ভাগী। তব সুখ যাহে করিব যতন, হয়ে পদে অনুরাগী। যারা অভক্ত তারা মনে করে সংসার আমার, ছেলে আমার, মেয়ে আমার, সব কিছু আমার। আর যারা ভক্ত তারা কি মনে করে? সব তোমার। আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা, বন্ধু, ভাই, তুমি আমার সব। এই সংসারে এই চামড়ার সঙ্গে সম্পর্কিত ছেলে মেয়ে, তাই না? সেই জন্য আচার্যরা বলছে এটা একটা চর্ম রোগ। চামড়া কার সঙ্গে আমার মিল? যে আমার মতো দেখতে বা আমার ছেলে, তাকে আমি ভালোবাসি, অন্যকে ভালোবাসি না। ছেলেকে ভালোবাসি, মেয়েকে ভালোবাসি, মানে আমরা চামড়ার সঙ্গে তার মিল, আমার সঙ্গে তার মিল। একে বলা হয়
আত্মার সঙ্গে তো সবার মিল আছে, আছে না? কিন্তু আমরা ভালোবাসি কাকে? এ আমার ছেলে, এ আমার মেয়ে, এ আমার স্বামী, এ আমার স্ত্রী, আমার আমার। কি দিয়ে সম্পর্ক হয়েছে? আত্মা দিয়ে না দেহ দিয়ে? দেহ দিয়ে। আসল আত্মীয়তা দেহ দিয়ে হয় না, আত্মীয়তা মনোভাবটা আসে আত্মা। সবাই আমার বন্ধু। আত্মীয়তা হয় আত্মার সম্বন্ধে, আত্মীয়তা নাই হয় মায়াময় গন্ধে। এ 2 দিনের আত্মীয়তা। বলো হরি, তারপরে শেষ। না 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 না, প্রভু ভুল বলছেন। আমরা সব সময় হাত ধরে ধরে থাকব, আমাদের জীবনে ডিভোর্স হবে না। হয় কি হয় না? হয়। কোর্টে না হলেও শ্মশানে একদিন না একদিন ডিভোর্স হবেই হবে। প্রভু আপনি অভিশাপ দিচ্ছেন না। আমি অভিশাপ কেন দেব? যেটা বিধির নিয়ম সেটা সবাইকে পালন করতে হবে। অর্থাৎ এই জড় জগতে কারো সঙ্গে সম্বন্ধটা পাকাপোক্ত হবে না। ছেলে বলুন, স্ত্রী বলুন, স্বামী বলুন, তাই কি না? কিছু মনে করবেন না। কোনো মায়েদের দেখলে বোঝা যায় তার ডিভোর্স হয়ে গেছে। এই বুড়োদের দেখলে বোঝা যায় না, কেন? মায়েদের কপালে সিঁদুর নেই, তখন মনে হবে ডিভোর্স হয়ে গেছে। মানে কি? জাগতিক কোর্টে না, শ্মশানে কিছু একটা। তা আসলে এই জগতে সবার সম্বন্ধটা অনিত্য, কিন্তু একজনের সঙ্গে সম্বন্ধ নিত্য। কার সঙ্গে? গোবিন্দ। গোবিন্দ হচ্ছে আমাদের নিত্য। আর এই মনোভাব যখন থাকবে, আমি হচ্ছে গোবিন্দের আর গোবিন্দ আমার, আমি গোবিন্দের আর গোবিন্দ আমার, আর সব বেকার, আর সব বেকার, আর সব ক্ষণিক, আর সব ভেলকিবাজি, আর সব সংসাজা। আপনারা দেখেছেন এই স্টেজে নাটক হয়, কেউ বাবার অভিনয় করে, কেউ মার অভিনয় করে, কেউ ছেলের অভিনয় করে, কেউ মেয়ের অভিনয় করে। কতক্ষণ? এই 1-2 ঘন্টা নাটক চলে ততক্ষণ স্টেজে। কিন্তু তখন অডিয়েন্সরা মনে করে অরিজিনাল বাবা, অরিজিনাল মা, এমন সুন্দর। কিন্তু এখান থেকে যখন স্টেজ থেকে নেমে যায় গ্রিন রুমে, ড্রেসটা চেঞ্জ করে, তখন বোঝা যায় কেউ কারো বাবা নয়, কেউ কারো মা নয়। এটা কি সত্যি কথা নাকি মিথ্যা কথা? কিন্তু এটাকে মানতে হবে। এটা না মানলে এই অনিত্য বস্তু সঙ্গে যদি আমি সম্পর্কটা ডিটাচ না করি, আসক্ত না রেখে, বরঞ্চ কি বলে, আমি তাদের সঙ্গে অনাসক্ত যদি না থাকবো, তাহলে কখনো গোবিন্দকে উপলব্ধি হবে না। ভালোবাসা ভগবানের চাই কত জানেন? 16 আনা। ওই 2-1 আনায় ভগবানের হয় না। 16 আনা যখন দেবেন, বললেন ঠিক আছে। দ্রৌপদী ভগবানকে ডাকছিলেন, আর 1 হাত দিয়ে কাপড়, 2 হাত দিয়ে কাপড় রক্ষা করছিলেন, আর ভগবানকে ডাকছিলেন, ভগবান রক্ষা করো, রক্ষা করো। ভগবান বলছে তুমি তো চেষ্টা করছো, করো, আমি এখন আর যাব না। তা দেখছে আর হচ্ছে না, 1 হাত ছেড়ে দিয়ে 1 হাত দিয়ে রক্ষা করছে, 1 হাত দিয়ে ডাকছে, ভগবান গোবিন্দ আসো আসো। ও তো চেষ্টা তো করছো, করো, তখনও আসেনি। লাস্টে দেখছেন আর স্বামী তারাও রক্ষা করতে পারছে না, নিজের চেষ্টায় হচ্ছে না, শুধু একমাত্র ভরসা কে আছে? গোবিন্দ। তখন ফুললি স্যারেন্ডার, 2 হাত একদম উপরে তুলে, হে গোবিন্দ, হে মধুসূদন, হে দীনদয়াল, রক্ষা করো। তখন গোবিন্দ দিয়েছে।
তাই কি না? তো ভগবানকে 16 আনা দিতে হবে। ওই 2 আনা 1 আনা দিলে একটু এখানে একটু এখানে হলে হবে না। আর এটা জীবনে টার্গেট রাখতে হবে। হয়তো বলবেন না প্রভু এখন তো ওইরকম হবে না। হ্যাঁ, এখন হবে না এটা জানি। আর আমার যে হয়েছে তাও হয়নি, আমারও 2 আনা হয়নি। তা ভক্তগণ, আমাদের এটা টার্গেট রাখতে হবে। একটা দিন আসবে যেখানে শুধুমাত্র গোবিন্দের উপরে ভরসা। এই জন্য আচার্যরা একটা শ্লোক লিখছেন, আমার সঙ্গে বলবেন? বলুন। পূর্ব ইতিহাস ভুলিনু সকল, সেবা সুখ পেয়ে মনে। তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপর ধনে। ভক্ত এটাই বলছে, ভক্তিবিনোদ ঠাকুর ভগবানকে বলছে, হে ভগবান, আমি তোমার সেবাতে এত আনন্দ পেয়েছি, এই জড় জগতে আমি আনন্দ পাইনি। যখন আপনার সেবাতে প্রবেশ করলাম তখন আনন্দ আসতে লাগলো। আস্তে আস্তে আমার এমন হয়েছে, আমার এখন উপলব্ধি হয়েছে তুমি আমার আর আমি তোমার, কি কাজ অপর ধনে। জীবনে যখন এই রকম স্থিতি আমরা লাভ করতে পারবো, তখন গোবিন্দ বলবে, ও তুমি আমার, তাহলে আমি তো তোমার। ভক্ত ভগবানকে ডাকে, আর ভগবান কি দূরে থাকে? ভগবানও ভক্তের কথা চিন্তা করে। কিছুদিন আগে রথযাত্রা হয়েছে, আপনারা জানেন, যেখানে রাধা রানী কৃষ্ণের জন্য, যিনি হচ্ছেন আরাধনা নাম থেকে যার নাম হয়েছে রাধা, শ্রেষ্ঠ আরাধনায় যিনি শ্রেষ্ঠ, আর তিনি যখন রাত দিন গোবিন্দের জন্য চিন্তা করেন, কান্না করেন, পাগলের মতন হয়ে যান। আর গোবিন্দ কি দ্বারকাপুরীতে মহিষীদের নিয়ে আনন্দে আছেন? আপনারা যদি বিচার করে দেখবেন, গোবিন্দ সেখানে বর্ণনা করা আছে, গোবিন্দ আছে দ্বারকাপুরীতে, তার 16,108 জন মহিষী, এনারা সবাই সর্বদা গোবিন্দের সেবাতে যুক্ত। তবুও গোবিন্দের মন দ্বারকায় নেই। কেন? মহিষীরাই বলে যে আমরা দেখি গোবিন্দ আছে দ্বারকায়, মনে আছে দেহটা দ্বারকায় আছে, কিন্তু মনটা আছে বৃন্দাবনে। কারণ সবসময় বলে হা রাধে। আবার কোনো রাত, সারা রাত ধরে রাধে রাধে বলে কান্না করে, কান্না করে করে চোখের জলে পুরো বালিশ ভিজিয়ে দেয়। কখনো বা অচেতন হয়ে পড়ে রাধে রাধে বলতে বলতে। তাহলে কত ভগবানের আকর্ষণ ভক্তের প্রতি। ভক্ত যদি ভগবানকে ভালোবাসে, ভগবানও ঠিক সেই রকমভাবে ভক্তকে ভালোবাসে। এ প্রেমের সম্পর্ক। তা আমি যেটা বলছিলাম, এই যে ভগবানের 2 রকম লীলা আছে। এক লীলাকে বলা হয় সম্ভোগ লীলা, আর এক লীলাকে বলা হয় বিপ্রলম্ব লীলা। নায়ক নায়িকার যখন মিলন, সেটাকে বলা হয় সম্ভোগ লীলা। রাধা কৃষ্ণের যখন মিলন লীলা, যেমন ঝুলন লীলা, রাসলীলা, এসব লীলাকে বলা হয় সম্ভোগ লীলা। আর একটা লীলা হচ্ছে বিপ্রলম্ব লীলা। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় গেছেন, মথুরা থেকে দ্বারকায় গিয়েছেন, তার বিরহে রাধা রানী রাত দিন কৃষ্ণের জন্য পাগলের মতন হয়ে আছে, একে বলা হয় বিপ্রলম্ব লীলা। তাই আমরা এই সম্ভোগ লীলাতে দেখি জয়োজ্জ্বল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। কোথায় প্রচার? বৃন্দাবনে। এই লীলা ব্রজধামে
এই সর্বোত্তম লীলা যেটা রাসলীলা ভগবান সংগঠিত করেন। শিরাস মণ্ডল জয় জয় রাধা শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। রাসমণ্ডলের জয় আর এই রাসলীলা সর্বমনোরম। কিন্তু এই রাসলীলাকে উপলব্ধি করতে গেলে ভিতরের কাম ভাব থেকে মুক্ত হতে হয়। চোখে কালো চশমা দিয়ে সাদা জিনিস 1000 বার দেখলেও কালো ছাড়া সাদা দেখা যায় না। এই জড়জগতের মানুষ তথাকথিত জ্ঞান বুদ্ধি দিয়ে ভগবানের রাসলীলাকে উপলব্ধি করতে চায়। মূর্খের অন্ধের একটা দেখার মতন, চাঁদ দেখার মতন, যে কিছু দেখতে পারে না সে দেখার কত চেষ্টা করে। কারণ কখনো ভগবানকে উপলব্ধি করা যায় না অনুমান দিয়ে, নিজের চেষ্টায় প্রমাণ করে ভগবানকে উপলব্ধি করা যায় না। গোপীনাথ আচার্য বলছিলেন, সার্বভৌম আপনার কৃষ্ণের কৃপা নেই, তাই আপনি মহাপ্রভুকে বুঝতে পাচ্ছেন না। খবরদার, তুই মুখ সামলিয়ে কথা বলো। মানে ভগ্নিপতি আর কি বলে শালাবাবু, শালা ভগ্নিপতি, দুইজনের ভিতর কথা তো এইরকমই হয়। মুখ সামলিয়ে কথা বল। গোপীনাথ বলছিলেন, আপনার পাণ্ডিত্য আছে কিন্তু ভগবানের কৃপা নেই। মহাপ্রভুকে দেখেও আপনি চিনতে পারছেন না। আপনি ভাবছেন তাকে আপনি বেদান্ত পড়াবেন, তাকে আপনি আবার উন্নত সন্ন্যাস দেবেন। এই সব জানেন উনি কে? স্বয়ং ভগবান। তখন একটা শ্লোক বলেছিলেন, অনুমান প্রমাণ নহে। গোপীনাথ আচার্য বলেছিলেন, অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, কৃপা বিনা ঈশ্বরের কেহ নাহি জানে। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। কে ভগবানকে জানতে পারে? যার উপর ভগবানের কৃপা হয়েছে। কৃপা কি করে পাবো? না করে পাবো না করে পাবো? কিছু করতে হবে। তাই ভগবানের কৃপা পেতে গেলে প্রথম যে যোগ্যতা থাকা দরকার সেটা হচ্ছে কান খুলে রাখা দরকার, শোনা দরকার। না শুনলে কোনোদিন সে ভগবানকে উপলব্ধি করতে পারবে না। আমি 2-1টা কাহিনী বলবো। আমাদের পঞ্চতত্ত্ব মায়াপুরে আছে। একজন বলছে কারা দাঁড়িয়ে আছে? বলছে হয়তো পঞ্চপাণ্ডব দাঁড়িয়ে আছে। কেন বলছে? কোনোদিন মহাপ্রভু সম্পর্কে শুনিনি, জানিনি। হিন্দু ঘরে জন্ম, এসেছে মন্দিরে মানে হিন্দু, কিন্তু জানে না। কেন জানে না? MA BA PhD করেছে, বড় শিক্ষিত হয়েছে, কিন্তু কোনোদিন গীতা ভাগবত শুনিনি। আর না শুনলে কোনোদিন বুঝতে পারবে না। আর একটা ঘটনা আর একজন প্রভু বলছিলেন, গুরু আমি মায়াপুর থেকে শুনেছি এরকম। ও আরও একজনের কথা শুনছি, গোবিন্দানন্দ প্রভু কয়েকদিন আগে বলছেন, একজন বাবা আর ছেলে গিয়েছে নৃসিংহদেবকে দেখছে। বাবা বলছে এ কি ভগবান? বলছে কে ভগবান? আমি তো চিনতে পারছি না। বলছে মনে হয় কালী, কালী ভগবান, কালো পাথরের কালী ভগবান। আরে না না না, কালী ভগবান কেন? তাহলে তো কালী জিহ্বা বের করে থাকতো। বলছে না, এটা হচ্ছে বিদেশি কালী। এত মানুষ এত গণ্ডমূর্খ, কিন্তু কাউকে জিজ্ঞাসা করবে না। আপনার অসুখ হয়েছে, আপনি ডাক্তারকে বলবেন কিনা দেখুন তো কি হয়েছে? বলবেন? আপনার ইলেকট্রিসিটি ডিস্টার্ব হয়েছে, আপনি কি ডাক্তারকে ডাকবেন না ইলেকট্রিক ম্যানকে ডাকবেন? দেখুন তো। তা আমার যদি পারমার্থিক কিছু সমস্যা হয় আমি কাকে ডাকবো? রাজনীতিক নেতাকে ডাকবো? চায়ের দোকানের লোককে ডাকবো? না সাধুকে ডাকবো? তো মানুষ পারমার্থিক সমস্যায় সবাই ভুগছে, কিন্তু সাধুর কাছে যায় না, গেলেও বসে না, শোনে না। সেই জন্য কী করে জীবনে উন্নতি হবে? আরও একটা কথা মনে পড়লো,
বৃন্দাবনে আর একজন পুনে থেকে লেকচার দিচ্ছেন, বলে বৃন্দাবনে একজন ওই রকম ছেলে আর বাবা গিয়েছে, যে দেখছেন কৃষ্ণ বলরাম আছে মাঝখানে, রাধা শ্যামসুন্দর আছে, কৃষ্ণ বলরামকে চিনতে পারছে, বলছে এ কে? বাবা ছেলে বাবাকে যে বলছে কে জানি না তো, কে দাঁড়িয়ে আছে? তারপরে বলছে কেন? পরে অবশ্য বলল একটু হাতে বাঁশি আছে, এটা দেখেও বুঝতে পারেন না কৃষ্ণ? তাও বুঝতে পারছে। তার আগে কি করেছেন ওটা বুঝতে পারছে না, পাশে দেখছে, পাশে গৌরনীতাই এরকম হাত তুলে আছে। ছেলে বলছে বাবা এরা দুইজনকে। বলছে কে হবে? মনে হয় ওই ক্রিকেটের এম্পায়ার, ওই যে ছক্কা মারলে এরকম করে না, ওই মনে হয় এরকম করে দাঁড়িয়ে আছে, মনে হয় দুইজন এম্পায়ার। চিন্তা করুন হিন্দু ঘরের কি লক্ষণ, কেন হয় জানেন এই লক্ষণগুলো? এটা সব হিন্দুরাই বলছে, সবার কথা বলছে না, কিন্তু কিছু কিছু তো এরকম ভাব আছে। কেন? জীবনে কোনোদিন গীতার পৃষ্ঠা উল্টায়নি, অথচ শিক্ষা দীক্ষায় খুব উন্নত, মানে শিক্ষা দীক্ষা করে করে মাস্টারি করে করে মানে বলো হরি হরি বলে দিন চলেও এসছে, কিন্তু কোনোদিন গীতা উল্টিয়ে দেখিনি। আছে না? অন্য কোনো মুসলমান ঘরে এরকম লোক পাবেন না, কোনো একজন মুসলমান যে কোরআন পড়েনি পাবেন এরকম? যান খুঁজে আসুন, 10টা বাড়ি গেলে 10টা কোরআন পাবেন, কিন্তু 10টা হিন্দু বাড়িতে গেলে 10টা গীতা পাবেন না। এই হচ্ছে অদ্ভুত, কারণ আমরা শুনতে চাই না, পড়তে চাই না, জানতে চাই না। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। এই যে কৃষ্ণ প্রেম, ভগবানের প্রতি প্রেম জাগ্রত হবে কি করলে? কান দিয়ে যদি আমি কথা শুনবো তাহলে প্রেমটা জাগ্রত হবে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। আমরা তো ভক্তিকে জাগ্রত করতে চাই না, জীবনে এই প্রয়োজন বোধ করি না, অনেকে প্রয়োজন বোধ করি টাকাটা বাড়াবো, গাড়ি বাড়িটা বাড়াবো, কিন্তু ভক্তিটা বাড়াবো এই তো সবার লক্ষ্য নয়। যাদের এই লক্ষ্য তাদেরকে অবশ্যই হরিকথার আসরে বসতে হবে। দুর্ভাগ্য এই, আজকেও আমার গুরুদেব বলছিলেন, দীক্ষা দেওয়ার পরেই বলছেন, আমি ভক্তি বেদান্ত সার্টিফিকেট পেয়েছি, আমি ভক্তি সার্বভৌম করতে যাচ্ছি। আমি চাই, আজকে একদম ক্লিয়ার করে বললেন, আমি চাই আমার শিষ্যা যারা আছে তারা যেন প্রভুপাদের বই পড়ে। আমরা দীক্ষা নিলাম, গীতা পড়লাম না আর ভাগবত। একটা কথা আছে না, কে কৃষক লাঙল তুলে ধর, বামন গেল ঘর লাঙল তুলে ধর, এরকম একটা কথা আছে না? কাজ শেষ হয়ে গেছে, তা অনেকে দীক্ষা নেওয়ার আগে একটু গীতা পড়ে, অমুক করে। গীতা দীক্ষা হয়ে গেল না। ভালো স্কুলে ভর্তি হওয়া মানে কি পড়াশোনা শেষ নাকি শুরু? কি মনে হয়? তো ইস্কনে যোগদান করা মানে আপনার আধ্যাত্মিক জীবন শুরু হলো। যে ভালো স্টুডেন্ট ভালো পড়াশোনা করবে তাহলে সে তো তত্তর করে উপরে উঠবে, নাই তো বারবার ফেল করবে, 5 বছর পরে একটা টিসি দিয়ে দেবে, গেট আউট ফ্রম হিয়ার। আমরা লাল কাপড় গেট আউট হলে দেখতে পারি, সাদা কাপড় হয়ে গেছে। সাদা কাপড় গেট আউট হলে কি করে দেখব? হয় না? হ্যাঁ, অবশ্যই হয়। কেউ যদি গীতা ভাগবত না পড়ে, নিয়মিত শ্রবণ কীর্তন না করে, জবটা ঠিক করে না করে, ও গেট আউট অলরেডি হয়ে গেছে, শুধু প্রসাদ পাওয়ার জন্য ঘুরঘুর করে বেড়াচ্ছে শুধু। কিন্তু হরি কথা শুনতে, ভগবানের কথা রুচি না হলে আধ্যাত্মিক জগতে অগ্রসর হওয়া যাবে না। ধর্ম সনষ্ঠিত পুংসং
বিষ্বক সেন কথা সুজ নোৎপাদয়ে যদিরতিং শ্রময়ে বহি কেবলম। যদি আপনি ধর্ম সুন্দর করে অনুশীলন করলেন, সুন্দর করে অনুশীলন করলেন, কিন্তু ভগবানের কথা শ্রবণে রুচি হলো না, তাহলে সব ইজগল টু বেকার। আমাদের মন্দির করার উদ্দেশ্য, নামহট্ট করার উদ্দেশ্য, প্রচার করার উদ্দেশ্য মানুষের ভিতরে হরিকথার পিপাসাকে জাগ্রত করা। মন্দির করলাম, মন্দির প্রভুপাদ বলছেন এডুকেশনাল ইনস্টিটিউট, আধ্যাত্মিক স্পিরিচুয়াল এডুকেশনাল ইনস্টিটিউট, এটা মন্দির, এটা সেন্টার করার উদ্দেশ্য ভালো থাকবো, ভালো খাবো, সবাই এসে নাচ গান করবে আর উৎসব করে প্রসাদ খেয়ে চলে যাবে, তা নয়। উদ্দেশ্য হচ্ছে মানুষকে আধ্যাত্মিক এডুকেশন দেওয়া, গীতা ভাগবতের শিক্ষা দেওয়া। আর সারা পৃথিবী স্কুল কলেজের অভাব নেই, কিন্তু দুষ্কৃতিকারীদের, জঙ্গিদেরও অভাব নেই, তাই কি না? জঙ্গিরা কি কম শিক্ষিত? স্কুল কলেজে ভালো শিক্ষা নিয়েও বড় বড় জঙ্গি হচ্ছে, কারণ আধ্যাত্মিকতার মানসিকতা আসছে না। ভক্তগণ, এই জন্য আধ্যাত্মিক জ্ঞান মানুষের খুবই দরকার, না হলে সমাজ কোনো দিন উন্নত হবে না। আমাদের একজন রাধানাথ স্বামী মহারাজ বলছিলেন, একটা সমাজ উন্নতির জন্য যেমন মডার্ন এডুকেশন দরকার, সমাজের উন্নতির জন্য মডার্ন মেডিকেল ফ্যাসিলিটি দরকার, আধুনিক কি বলে মেডিকেল ব্যবস্থা দরকার। এখন তো মেডিকেল ব্যবস্থায় কি হচ্ছে, সারা ভারত এখন উত্তাল হয়ে গেছে। এক মেডিকেল, যারাই আমাদের ডাক্তার তারাই এখন, আমি আর বলবো না, আপনারা বলুন, পরে কোথায় কি বলবে এগুলো। তা যা হচ্ছে, যারা তাদের জীবনধারায় দেখুন কি, কিন্তু ডাক্তারি পরিষেবা দরকার সমাজের জন্য, আমাদের এডুকেশান দরকার। এডুকেশানও ব্যবস্থা কি হয়েছে সেটাও জানবেন। কোর্ট কাছারি মানুষ এখন, আগে আমরা সবাইকে বলতাম কিছু কারণ তুই মাস্টারি কর, একটা সম্মানের। এখন মাস্টার ভাবছে লুকানোর জায়গা পাচ্ছে না, যে যার চাকরি গেছে তার মুখ দেখাতে পারছে না, যার চাকরি আছে সেও ভাবছে কবে যাবে, কবে আমার এই দশা হবে। তো দেখুন এই, কিন্তু আমাদের জাগতিক শিক্ষা দরকার, ভালো শিক্ষা দরকার, জাগতিক মেডিকেল ফ্যাসিলিটি ভালো দরকার। যতটা শিক্ষা দরকার জাগতিক, যতটা মেডিকেল ব্যবস্থা যতটা দরকার, ঠিক ততটাই আধ্যাত্মিক শিক্ষা সমাজের জন্য ততটাই দরকার, একটুও কম নয়। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় মানুষ অন্য সব দিকে খুব নজর দেয়, আর আধ্যাত্মিকতাটাকে খুব সুন্দর করে এড়িয়ে চলে। ও সব দাদু দিদিমাদের ব্যাপার। আমি এখন আধুনিক, আমি রবীন্দ্র রচনাবলী পড়ব, শরৎ রচনাবলী পড়ব, নাটক পড়ব, নভেল পড়ব, মহাকাশ যান পড়ব। গীতা পড়ে কি হবে? এই কথাটা কখনো কোনো মুসলমান বলে না, কুরআন পড়ে কি হবে। তারা যা পড়াশোনা করুক না কেন, সঙ্গে তাদের ধর্মীয় গ্রন্থটাকে পড়ে। আর হিন্দু সমাজ, সবার কথা বলছি না, অনেকেই সুন্দর করে এটাকে এড়িয়ে চলে, অনেকেই। আর সেই জন্য সমাজে দেখবেন অনেক জায়গায় বলে আমি ভগবানকে মানি না, বলে বুক ফুলিয়ে বলে ভগবানকে মানি না। কি করবি বল, আমি ভগবানকে মানি না। কার মুখ থেকে পাবেন? হিন্দু ঘরের ছেলেদের, সবার কথা বলছে না, কিন্তু অনেক ছেলেদের পাবেন
কিন্তু মুসলমান ছেলের মুখ থেকে কখনো শুনতে পাবেন না আমি আল্লাহ টাল্লাহ মানি না। বলেছে কখনো? কেউ কোনোদিন শুনেছেন? না, কারণ তারা ছোটবেলা থেকে কোরআন পড়ে। আর আমাদের সমাজ ব্যবস্থায় এমনই হয়েছে, আর প্রথম সময় থেকে এই এমন ব্যবস্থা করে রেখেছে, আমাদের সমস্ত কিছু বললে তো বলবে যে এটা রাজনৈতিক কথা বলছে। রাজনৈতিক না, আমাদের সমাজ ব্যবস্থা প্রথম থেকে এমনই করে রেখেছে যেখানে আধ্যাত্মিক জ্ঞানের জন্য কোনো ইনস্টিটিউট নেই। গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, বেদ, পুরাণ, উপনিষদ শেখার জন্য কোনো ভালো ইনস্টিটিউট নেই, কিন্তু অন্যদের জন্য দেখবেন আছে। অথচ ভারতবর্ষের ধর্মীয় দেশ, গীতা ভাগবতের দেশ, যেখানে গীতা থেকে উৎপত্তি, যেখানে ভাগবতের উৎপত্তি, যেখানে বেদ পুরাণের উৎপত্তি, অন্যান্য ধর্ম অন্য দেশ থেকে এসে তাদের জন্য কত সুবিধা হয়ে যাচ্ছে। আর আমাদের কথা বললে আমাদের নিজেদেরই দোষ, আমরা পড়ি না, আমরা শুনি না, আমরা আগ্রহ প্রকাশ করি না। ভক্তগণ, আমাদের জাগতে হবে। এ কোনো রাজনৈতিক স্লোগান নয়, আধ্যাত্মিকতা। বেদে বলছে অসতমা শতগমায়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতের গময়। আমরা আমাদের পূর্বপুরুষকে ভুলে গেছি। আধুনিক শিক্ষা লাভ করে কেউ আবার উল্টো পাল্টা পরিচয় দেয়, বলে আমি বাদর থেকে এসেছি, বলে না অনেকে। ভক্তগণ, আপনাদের আমি জিজ্ঞাসা করি, একটু হাত তুলুন। আপনাদের যখন শ্রাদ্ধ বা কোনো অনুষ্ঠান হয়, আপনাদের ব্রাহ্মণ জিজ্ঞাসা করে আপনি কোন গোত্র? কারা কারা বলেন আমরা বাদর গোত্র? কেউ বলেন? কেউ কি বলেন? কাশ্যপ গোত্র, ভরদ্বাজ গোত্র, শাণ্ডিল্য গোত্র। এনারা কারা? এরা ব্রহ্মার পুত্র, মহান মহান ঋষি, এরাই আমার পূর্বপুরুষ। আর আমাদের এমন শিক্ষা ব্যবস্থা, এই পূর্বপুরুষকে সব ভুলতে বসেছে। কোন স্কুল কলেজে গীতা ভাগবতের শিক্ষা দিচ্ছে? কোন স্কুল কলেজে শিক্ষা বলছে আমাদের পিতা মনু মহারাজ, স্বয়ম্ভুব মনু, সেখান থেকে আমরা পরম্পরা এসেছি? কোথায় পাবেন? আপনারা বিলাত থেকে কিছু শিক্ষা ব্যবস্থা এখানে চালু করেছে। যেদিন থেকে ব্রিটিশরা ভারতবর্ষে আসলো, সেই দিন থেকে ভাবলো ভারতকে পঙ্গু করতে গেলে এদের কৃষ্টি কালচারটাকে নষ্ট করতে হবে। তখন থেকে ওনারা এই বিলাতি শিক্ষা স্কুল কলেজে দিতে লাগলো। এখন কি শিক্ষা দেয়া হয়? বৈদিক শিক্ষা না বিলাতি শিক্ষা? কি শিক্ষা? বিলাতিরা চলে গেছে, কিন্তু ওদের আত্মাগুলো এখনো এই দেশে থেকে গেছে। আর তাই আমাদের লোকেরা সেইগুলোই নিয়ে চলছে। আপনারা জানেন 500 বছর আগে নবদ্বীপে পড়িলে সে বিদ্যারত্ন পায়। অদ্বৈত আচার্যর সময় কি ছিল? গুরুকুলে গীতা ভাগবত শিক্ষা কেন্দ্র ছিল। শান্তিপুরে ছিল, নবদ্বীপে ছিল, বিভিন্ন জায়গায় এই গুরুকুল পাঠশালা, যেখানে গীতা ভাগবতের শিক্ষা। তখন ভারত উন্নত ছিল না, না এখন উন্নত হয়েছে? তখন পেপার দেখুন, কয়টা মার্ডার হতো, কয়টা ধর্ষণ হতো, কয়টা ডাক্তারকে এরকম ধর্ষণ করে এরকম হত্যা করা হতো। কোনো ইস্যু পাবেন? কোনো হিস্টোরি পাবেন? তাহলে এখন উন্নতি না তখন উন্নত ছিল? এখন দুরবস্থার শেষ নেই। কেন? আসল জ্ঞান থেকে আমরা দূরে আছি। গীতা ভাগবত বেদ পুরাণ, তাই আমি যেটা বলছিলাম জানা দরকার, তাহলে তো বোঝা যাবে ভগবানকে ঝুলন যাত্রা কি। এই ঝুলন যাত্রা হচ্ছে ভগবানের সম্ভোগময়ী একটা লীলা, যেখানে ভগবান যিনি হচ্ছেন অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, আর তিনি আর তার নিত্য সহচরী রাধারানী আলাদা কেউ নয়, নিজেরই শক্তি, তাই রাধারানীর রূপ। আমরা আনন্দ পেতে গেলে অন্য কারো উপর নির্ভরশীল হই, কিন্তু ভগবানকে আনন্দ পেতে গেলে অন্য কারো উপর নির্ভরশীল নয়।
এই রাধারানী আলাদা কেউ নয়। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্র প্রমাণ। মৃগমত তার গন্ধ জইছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জইছে কভু নাহি ভেদ। রাধা কৃষ্ণ হইছে সদাই একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। রাধা কৃষ্ণ একই স্বরূপ, কিন্তু লীলাকে আস্বাদন করার জন্য দুটো দেহ ধারণ করেছে। এ স্ত্রী পুরুষের কাম ক্রীড়া নয়। এই স্ত্রী পুরুষ যেমন আলিঙ্গন করে সেই রকম ভাব নয়, এ চিন্ময় ভাব। একে বলে প্রেম। আর জাগতিক যেটা তাকে বলা হয় কি কাম। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। অতএব অতএব কামে প্রেমে বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। তাই এই জড়জগতে যে ভোগ প্রবণতা সেটাকে বলা হচ্ছে কাম, আর রাধা কৃষ্ণে যেটা তাকে বলা হয় প্রেম। একটু দুটো কথাই বলার চেষ্টা করি, সহজে বুঝতে পারবেন। কোনো স্ত্রীকে ছেড়ে যদি স্বামী চলে যায়, স্ত্রী একটু অপেক্ষা করলো, 1 বছর 2 বছর, স্বামীর আর খোঁজ খবর নেই, তখন স্ত্রী কি করে? যাক চলে গেছে, তো আরেকজনকে বিয়ে করে নেয়। করে কি করে না? না সারা জীবন কান্না করে, তুমি যেতে পারলে আমি যেতে পারি না, তাই বলে না? ভগবান কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন। রাধারানী কৃষ্ণের বিরহে সব সময় কাতর। ইচ্ছা করলে তিনি হেঁটে হেঁটেও মথুরায় যেতে পারতেন, কিন্তু কোনোদিন মথুরায় যাননি হেঁটে। এই বৃন্দাবনে বসে বসে সারা দিন সারা রাত কান্না করেছে। ভক্তগণ, একে বলে প্রেম। আর প্রেম শুধুমাত্র ভালোবাসা। এই জড় জগতের প্রেম, আজকে প্রেম, 6 বছর ধরে প্রেম হলো, বিয়ের 6 মাস পরে ডিভোর্স হয়ে গেল। এই হচ্ছে এখনই, এইটাই এত প্রেম প্রেম। আমার হুগলিতে গিয়েছিলাম, একটা মা কান্না করছে। আমি বললাম কি হয়েছে? বলে আমি সামনে বের হতে পারি না। বলে কেন? না আপনি এসছেন বলে আসলাম। কেন? না আমার একমাত্র ছেলে সুইসাইড করেছে। বলে হ্যাঁ কেন? বলে ভালো শিক্ষিত, ওই প্রেমে পড়েছিল, আর যাকে প্রেম করেছিল সেই মেয়েটা একটু ল্যাং মেরে আরেকটা ছেলের সঙ্গে গেল, আর এ আর সহ্য করতে না পেরে গলায় দড়ি নিয়েছে। তো এ হচ্ছে প্রেম। আরে যদি ভগবানকে প্রেম করতাম, ভগবানের জন্য যদি জীবন উৎসর্গ করতাম, তাহলে এই জীবনেই আমি গোলকধামে চলে যেতে পারতাম। আর এইভাবে সুইসাইড করলে কি হলো? হয় যমদূত আসবে, নাই তো মন্দা ভূত হতে হবে। হয় ভূত নাই যমদূত, এই দুইজন কিছু খপ্পরে পড়তে। দক্ষিণ 24 সোনাখালি মনে হয়, সোনারপুরে আমরা একটা পরিবারটাই পুরো ভেঙে গেছে। পরিবারে স্বামী স্ত্রী শিক্ষিত, বিরাট বড় বাড়ি, একটা ছেলে একটা মেয়ে, সব পাগলের হাফ ম্যাড হয়ে গেছে। কিভাবে? মেয়েটাকে একটা ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, ছেলে গরিব ছিল, তার জন্য ছেলের সঙ্গে টাকা পয়সা খরচা করতো বাড়ি থেকে, মেয়েটাও ছেলের সঙ্গে মেলামেশা করতো, ভালোবাসতো, এর সঙ্গে বিয়ে হবে। কিন্তু লেখাপড়া শিখে একটু বড় হলো, অন্য আর একটা মেয়েকে পিছনে চলে গেল। আর তখন এই মেয়েটা সুইসাইড করলো। তারপরে তার বিরহে মা পাগলের মতন, তার ভাই দেখছি পাগলের মতন। আমাদের বলছে বিরাট ধনী, বলছে আপনারা এই বাড়িটা নেন,
আমরা শুধু একটু থাকতে, আমি এই পাগলদের নিয়ে কি করে থাকবো এখানে। সত্যিকারে একদম পাগলের মতো নয়, কারণ এই একজন আরেকজন, এই জড় জগৎ হচ্ছে এইরকম। দুনিয়ার পাগল এক হও, ইনকলাব জিন্দাবাদ। জগতে সবাই পাগল, সবাই পাগল, 100% সবাই পাগল। কেউ মেয়ে ছেলের জন্য পাগল, কেউ টাকা পয়সার জন্য পাগল, কেউ মন্ত্রিত্ব পদ পাওয়ার জন্য পাগল, কেউ বড় ব্যবসা করবে তার জন্য পাগল, আর কেউ কৃষ্ণের জন্য পাগল। তাই না? কিছু না কিছুর জন্য আপনাকে পাগল হতেই হবে। এর জন্য না হলে আর একজনের জন্য পাগল হবেনই হবে। তাই সব থেকে ভালো কার জন্য পাগল হলে ভালো? গোবিন্দের জন্যই। জীবনটা সার্থক হবে। আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেমনে ধরিনু দে, বাসুর হিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে। পাগল যদি হতে হয় গৌরাঙ্গের নামে পাগল হতে হবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। ভক্তগণ, যেটা বলছিলাম, ভগবানকে উপলব্ধি, ভগবানের এই যে দিব্য প্রেম, দিব্য লীলা বিলাস, তাই এই তিথি অনুসারে এই কি বলে একাদশী থেকে কি পূর্ণিমা পর্যন্ত এই ঝুলন যাত্রা উৎসব হয়। বৃন্দাবনে তো 14 দিন থেকে ঝুলন যাত্রা হয় বঙ্কবিহারী মন্দিরে। অনেকে আবার এটা ব্রজবাসীদের একটা, এই সময় সমস্ত মেয়েদের ঘরে ডেকে নিয়ে আসে, এই সময় নিমন্ত্রণ করে। রাধারানীও ছিল কি জটিলা কুটিলার বাড়িতে, সেখান থেকে এই ঝুলনের সময় তাকে বাড়িতে নিয়ে এসছে। আর কৃষ্ণ এসেছেন, আর সখীরা সুন্দর করে আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে সুন্দর বর্ণনা দেওয়া আছে। এই সুন্দর লতা পাতা দিয়ে সুন্দর কুঞ্জ সাজিয়েছে, গাছগুলো এত চাপাচাপি করে, সে উপর থেকে সূর্যের তাপ পড়ছে না, ছায়া সুবিনীর। আপনারা বৃন্দাবনের ভাব, যদি ধীর সমীরে যমুনা তীরে বসতি বনমালী, ওখানে বাতাস ধীরে ধীরে প্রবাহিত হয়, বাতাস ভালো লাগে, কিন্তু ঝড়ের মতন বাতাস হলে ভালো লাগবে? আবার বাতাস যদি দুর্গন্ধ থাকে তাও ভালো লাগবে না। সুন্দর কুসুম রাজিত উপর দিয়ে বাতাসগুলো আসে, যমুনার স্বচ্ছ জলের উপর দিয়ে বাতাস আসছে, সেই রকম সুন্দর পরিবেশ। গোস্বামীরা তাদের লেখনীতে এত সুন্দরভাবে বর্ণনা করেছেন, আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে আছে। আমি এত ব্যস্ত, আমি পড়ে আসিনি, তা আমি যেটা মনে আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। জাস্ট সুন্দর লতা, সেখান থেকে আবার ডাল পড়েছে, সেখান থেকে সুন্দর রশ্মি, স্বর্ণ রশ্মি এরকম বাঁধা আছে। সুন্দর সিংহাসন করা হয়েছে, যেখানে রাধা কৃষ্ণের ঝুলন লীলা হবে। গোপীরা সখীরা তারা আনন্দ, তাদের আনন্দ কখন? যখন রাধা কৃষ্ণের মিলন হয়। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদির উপর বসাবো দুজন। শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব কবে হেরব মুখচন্দ্র। গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। ললিতা বিশ্বখায় আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবায় অভিলাষ করে নরোত্তম দাস। এটা হচ্ছে সখীভাবে নরোত্তম দাস ঠাকুর লিখছেন যে কিভাবে রাধা কৃষ্ণকে
মিলনে আনন্দ, তাদের সেবা, হ্যাঁ, সুন্দর মালা পরাবো, হ্যাঁ, তাম্বুল দেব। এভাবে সখীরা সবাই কৃষ্ণের, রাধা কৃষ্ণের সেবার জন্য খুব উদ্গ্রীব থাকে। সুন্দর করে তাদের সাজাবে, সুন্দর বসার আসন করছে। তারপরে আসলে ঘটনা এরকম হয়েছিল, সব একদিনের ঘটনা, ঝুলন হচ্ছে, সাজাচ্ছে সখীরা, কৃষ্ণ এসে গেছেন। আসলে বলুন তো, স্বামী স্ত্রী দুইজন সেজে গুজে বাইরে যাবে, কে আগে ঘর থেকে বের হবে, স্বামী না স্ত্রী? হ্যাঁ, স্বামী। মায়েরাই বলছে, কারণ মায়েদের সাজুগুজু করতে একটু দেরি লাগে। কৃষ্ণ আগে চলে এসেছেন, রাধারানী তখনও সাজুগুজু করছে। তা এখানে যখন কৃষ্ণ আসেন, এই কথা বলতে বন্ধ করো যারা নাটক, নাই তো বলো নাটক বন্ধ হয়ে যাবে যদি কথা বলবে। তা যখন কৃষ্ণ আছেন, সখীরা সব সাজাচ্ছে আর বলছে, হঠাৎ নারদ মুনি এসে গেছে। নারদ মুনি এসে দেখছে কৃষ্ণ এসেছে, সখীরা প্রায় সাজানো গুছানো রেডি। তখন নারদ মুনি ললিতাকে বলছেন, ললিতা, রাধারানী আসতে তো দেরি আছে, তুমি একটু কৃষ্ণের সঙ্গে একটু বসো না, ও আসলে তারপরে না উঠে যাবে, একটু ঝুলন খেলো না, এখন তো কৃষ্ণ এসে দাঁড়িয়ে আছে। তোমাকে তো অনেক সময় বলা হয় অনুরাধা, তা তুমি একটু বসো, তাতে অসুবিধা কি আছে? না 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 না, ওটা কি রাধারানীর জায়গা, না না না, বসো না, কি আছে, এখন তো রাধারানীর দেরি আছে। তা সখীরা বলছে, হ্যাঁ তাহলে হতে পারে। পট করে ললিতার সঙ্গে, কৃষ্ণের সঙ্গে ললিতাকে বসিয়ে দিয়েছেন, ঝুলন চলছে। পট করে নারদ মুনি চলে গেছে ওই জায়গা ছেড়ে, ও সব থেকে নষ্টের গুরু ঠাকুর চলে গেছে রাধারানী যেখানে সাজুগুজু করছে। ও রাধে, হ্যাঁ রাধারানী মা, এসব সাজুগুজু করে কি হবে, কেন কৃষ্ণের সঙ্গে ঝুলন খেলবো? দেখুন কৃষ্ণ অন্যজনের সঙ্গে ঝুলছে, তোমার জন্য একটু দেরি করতে পারলো না। এবার রাধারানী সব করে দিয়ে একদম রেগে বসে, দেখছে রাধারানী আসছে না। তারপরে কৃষ্ণ খবর নিতে এসছে, দেখছে কান্না করছে। তখন বুঝতে পেরেছে ব্যাপারটা, বোঝে তোমাকে বারবার বলেছি না, এই নারদ মুনি সব ঝামেলা পাকাবে, নারদ মুনিকে কখনো বিশ্বাস করবে না। আসলে আমি বসতে চাইনি, নারদ মুনি জোর করে বসিয়ে দিয়েছে, আর নারদ মুনি তোমাকে এসে আবার ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। এসব ছাড়ো। তারপরে রাধাকৃষ্ণ আবার ঝুলন লীলা হলো। তো এরকম এটা ঝুলন লীলা হচ্ছে ভক্তদের একটা নিজের সেবা করার সুযোগ। প্রভু বলছিলেন, সুন্দর সুন্দর ঝুলন লীলার গান আছে, আপনারা দেখবেন ভক্তিগীতি সঞ্চয়নের 560 পৃষ্ঠায়